হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন। একজন হতভাগী মহিলা, সন্তান হয় না, স্বামীর নির্যাতন, অনেক কষ্ট, বিভিন্ন খোঁটা, মানুষের খোঁটা দিচ্ছে, বিভিন্নভাবে মানুষ কথা বলে, বিভিন্ন খোঁটা দেয়। যেমন নবীকে দিয়েছেন, দিছে কি দেয় নাই? নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা সেজন্য সূরা কাউসার নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আছে না নেই? সমাজে এরকম লোক আছে না, বাচ্চা কাচ্চা না হলে খোঁটা দেয়। আল্লাহর বান্দি কান্নায় পড়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মূসা নবী গো, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। আপনি যা বলেন আল্লাহ তা কবুল করে। আপনি আমার হয়ে কি আল্লাহর দরবারে একটু আমার জন্য কথা বলতে পারবেন কিনা? ডাক দিয়ে বলল, বলো কি তোমার জন্য কথা বলতে হবে? ডাক দিয়ে বলে, আমার সন্তান হয় না, আমার ঘরে কোনো সন্তান নাই। যে ঘরে সন্তান নাই, একটা মা জানে সেই ঘরটা কতটা কষ্টের ঘর। বোঝেন নাই কথা? নবী গো, আপনি কি আমার জন্য একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে নিয়ে আসতে পারবেন? আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহকে একটু বলবেন। দুনিয়ার কত মানুষের জন্য, কত জীবজন্তুর জন্য আল্লাহ সন্তান রাখলো, কিন্তু আমি তো একজন মানুষ, আমার জন্য কি কোনো সন্তানের বরাদ্দ আল্লাহর দরবারে আছে কিনা? যদি থাকে, আল্লাহ কেন আমাকে একটা সন্তান দিচ্ছে না? কারণ যদি সন্তান না হয়, আমার স্বামী আমাকে রাখবে না, একবারে 3 তালাক দিবে, 14 গোষ্ঠী তালাক দিবে, বাড়ির থেকে বাহির করে দিবে। নানান কষ্টে আমি রাতের অন্ধকারে কান্না করি, নিরালা নির্জনে বসে বসে সন্তানের না হওয়ার কারণে মানুষ যে কষ্টগুলো দেয়, সেই কষ্টের জন্য কান্না করি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দির কথা শোনার পরে মনের মধ্যে দয়া সঞ্চয় হলো, মহাব্বত লাগলো। বলল, যাও, আমি তোমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলবো। চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহর কাছে যায় বলেন, আল্লাহ। সমস্ত কথা যখন শেষ পর্যায়ে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার কাছে একটা আলাদা স্পেশাল আরজু করি। আমার পাশের একজন মহিলা, সে অনেক দিন ধরে তার বিবাহ হয়েছে, তার কোনো সন্তান হয় না। তুমি কত কুকুরকে কতগুলো সন্তান দাও, একটা ছোট্ট বিড়ালের পেটের মধ্যে কতগুলো সন্তান দাও, কিন্তু একটা নারীর পেটে কেন তুমি সন্তান দিচ্ছ না? সংসারটা ভেঙে যাবে, ভেঙে যাবে ভাব। আয় আল্লাহ, ওই নারীটা বড্ড কষ্টের